আই এম সরি। শুধু সরি বললে চলবে না, আমাকে প্রমিস করতে হবে যে তুমি আর কোনোদিন লুকিয়ে তোর সাথে দেখা করবে না। ওকে। ওকে না, প্রমিস করো। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, প্রমিস। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। কি ব্যাপার আপনারা আমরা পেছন পেছন হাঁটছেন কেন? কেন সোনামণি, এটা কি তোমার পাপের রাস্তা নাকি? অজয় মল্লিক সরণি যে হাঁটা যাবে না? কি চাইছেন কি আপনারা? আচ্ছা সোনামণি, বলো তো, তোমার কি এখন অফিস করার বয়স? এখন বিয়ে করে বরের সাথে হানিমুনে যাবে, আনন্দ ফুর্তি করবে, আর তা না করে তুমি কিনা অফিস করছো? কত কষ্ট না? কি করছেন কি? হাত ছাড়ুন, হাত ছাড়ুন আমার। ম্যাডাম, আপনি আর অফিস যাবেন না। অফিস যাব না মানে? কেন? আপনাদের কি প্রবলেম? প্রবলেম একটাই, আমার বস চাইছেন না যে আপনি অফিসে যান। আপনার বস? আরে বাবা, অত কথার কাজ কি? আমি বলছি আপনি অফিস যাবেন না, বাস আপনি অফিস যাবেন না। দেখুন, দিনকাল তো ভালো না, আরে রাত বিরেতে তো কত। হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। না স্যার, হ্যাঁ স্যার, অফিস থেকে ফিরছে স্যার। না কি করবো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আপনি টাকাটা পাঠিয়ে দিন। ওকে স্যার, তারপর আমি কি করি আপনি দেখে নিন। ঠিক আছে স্যার। এরপর থেকে ওর পাড়ার সবাই জানবে যে একটা বাজে মেয়ে হোটেলে যায়, হ্যাঁ, বার ডান্স করে, এ বাবা আরে গান করে। ঠিক আছে ওকে স্যার, আপনি কিছু ভাববেন না, সবাই বিশ্বাস করবে, সেটাই তো আমার। ওকে স্যার, আপনি যা যা বলছেন আমি ঠিক তাই করব, শুধু নোটটা পাঠিয়ে দেবেন। এবার দেখো শোনা, আমি কি করব, ইজ্জত একেবারে হালুয়া করে দেব। সারাক্ষণ মেয়ে
বাঙালিদের মতো ঘরে কেন বসে থাক? বাইরে হাঁটাহাঁটি করে আসলে তো পারত। না না, বাইরে গেলে আমাকে চোর বলবে ওরা। এখানে থাকা যাবে না। শোনো, আমি আর একটা বাড়ি দেখছি, সেখানে চলে যাবো। কি পাগলের মতন কথা বলছো? হ্যাঁ, টাকা পাবে কোথায়? তাছাড়া এখানে 3 মাসের টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, সেটা কি ফেরত পাবে ভেবেছো নাকি? উপায় নেই, উপায় নেই। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব, মাথা খারাপ হয়ে যাবো আমার। কাজ নেই, কম্ম নেই। কিরে, তোর ফিরতে তো দেরি হলো। তুমি ধরে ফেললে। না, তোর গায়ের গন্ধ আমি চিনি। তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ? কি এনেছি? দাঁড়াও দাঁড়াও, এই দেখো। এটা খোলো খোলো খোলো। হ্যাঁ, জুতো কিনে এনেছিস আমার জন্য? আর কতদিন ছেঁড়া জুতো পরে কাটাবে বলো তো বাবা? বাবা দেখো, আরেকজনের অমনি গোসা হয়ে গেল। সত্যি বাবা, পারি না। তোমার জন্য এনেছি, তার জন্য আনিনি। ধরো ধরো, এই নাও লিপস্টিক। বাবাকে দে। আমি এখন লিপস্টিক মেখে তো ঘুরে বেড়াবো না। নিজের জন্য এনেছি সেটা বলছিস না কেন? তোমার জন্য এনেছি। যাই বাড়তে সব কথা। কেমন কেমন চাকরি জায়গাটা কেমন? খুব ভালো ছিল, শুধু রাস্তায় একটুখানি। রাস্তা কি? আর কিছুই না। জানো তো, পৃথিবীর সমস্ত মেয়েই কম বেশি ইনসিকিউর। রাস্তাঘাটে, বাসে, ট্রামে। কি হয়েছে? আবার কোনো গন্ডগোল হয়েছে? না না, দেখেছো? আরে কিচ্ছু হয়নি। আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার বসে 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 আমি ফ্রেশ হয়ে আসছি, এক্ষুনি আসছি। দেখো, এটা সারাদিন খাটাখাটি করে একটু খেতে টেতে দাও কিছু। আর কাজ করো, ওকে একটু হেলথ ড্রিঙ্ক দাও। হেলথ ড্রিঙ্ক দাও? হেলথ ড্রিঙ্কের দাম কত জানা আছে? ওরে বাবা, মা, হেলথ ড্রিঙ্কের কোনো দরকার নেই। আমাকে পাতি প্লেন ওয়াটার দাও, আর পারলে একটু চা দিই। ও হো, চা ফুরিয়ে গেছে, আনতে হবে তো। ঠিক আছে, দাও দাও, আমি দোকান থেকে নিয়ে আসছি। দরকার নেই। একটু ডালটা সার্ভ করে দাও। মা ডাল দেবো? দাও। আমি বলছিলাম কি, বলো না। ওই যে মিস্টার পার্থ চ্যাটার্জি আছেন না, হ্যাঁ, আমার সাজেশন আর কি, ওনার কোম্পানিতে যদি কোনোভাবে এবারের অর্ডারটা ফাইনালাইজ করে দেওয়া যায়। তাই? ঠিক আছে, আমি বলবো। মিস্টার পার্থ চ্যাটার্জি তুমি কি করেছেন? ওমা, আমি তো অনেকদিন ওখানে চাকরি করতাম না। চাকর, এবারই বউ। ও মা, কোথায় কোথায় খুঁটা দিও না তো। ঠিক আছে, তুমি চিন্তা করো নাই, বলো। তুমি পুরনো অফিসে অর্ডার দিয়েছিলে কেন? ভালোবাসা ভালোবাসা